হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম একটি স্মার্ট টিভি বক্স আনবক্সিং এবং সেটআপ ভিডিও নিয়ে আপনাদের মাঝে অনেক দিন পর হাজির হলাম। আজকে আপনাদের দেখাবো একটি অ্যান্ড্রয়েড টিভি স্মার্ট বক্স কিভাবে আপনারা সেটআপ করবেন এবং এটার আনবক্সিং এবং এটার পাওয়ার অন অফ এর বিস্তারিত বিষয়ে জানাবো আজকে আপনাদের মাঝে, এবং এটার দাম কত নেবে এবং কোথা থেকে কিনবেন, কোন স্মার্ট বক্সটি আপনাদের জন্য বেস্ট হবে, এটা নিয়েই আজকের এই ভিডিওটা। বাজারে অনেক দেখেছি স্মার্ট বক্স, এর মধ্যে অনেক 8GB 16GB র্যাম থাকে, কিন্তু ওদের মধ্যে আমি এটাই বেস্ট কালেকশন চয়েস করছি সব যাচাই বাছাই করে। আপনারাও এটাই নিতে পারেন। TX3 Pro, এটা 2GB র্যাম 16GB রম হলে পারেও এটার প্রসেসর খুবই ভালো। 2GB র্যাম অন্যান্য ব্র্যান্ডের থেকে অনেকই ভালো। এটার দাম আপনাদের কাছে বাজারে 3000 টাকার কাছাকাছি নেবে। এটার পাওয়ার দিয়ে তারপরে HDMI দিয়ে আমি মনিটরে অন করে নিলাম। অন করার সাথে সাথে এটা অন হতে থাকবে। আপনারা চাইলে এই অ্যান্ড্রয়েড বক্সটিও নিতে পারেন। আমি 1 বছর ব্যবহার করার পরে এই অ্যান্ড্রয়েড বক্সটি আমি রিভিউ দিলাম, খুবই ভালো মানের, মোটামুটি অন্যান্যগুলোর থেকে অনেকই ভালো। 2GB র্যাম হলেও তেমন একটা বাধে না। অন্যান্য নর্মাল ব্র্যান্ডের স্মার্ট বক্স ব্যবহার করছি, যা 8GB র্যাম হওয়ার পরেও, দেখানোর পরেও একেবারেই কোনো একটা অ্যাপ ইনস্টল দিতে গেলে বেঁধে যায়। এটা পাওয়ার অন করে আমরা সরাসরি মনিটরে সংযোগ দিয়ে অন করে নিব। প্রথমে নেক্সট মারব, দ্বিতীয় অপশনেও নেক্সট মারব, দ্বিতীয় অপশনটা নেক্সট, তারপরে ডিসপ্লে। এই সেটআপগুলো আপনারা নিজেই করে নেবেন। তারপরে ওয়াইফাই কানেকশন, আপনারা ওয়াইফাই তারপরে সব কিছুর মাধ্যমে আপনারা কানেকশন দিতে পারবেন। এখানে দেখুন আমি ওয়াইফাইটা কানেকশন করে নিলাম। আপনারা প্রথমে ওয়াইফাইটা কানেকশন করে নেবেন। আর এটার সাথে একটা রিমোট রয়েছে, খুবই রিমোট দিয়ে ব্যবহার করা খুবই সুবিধাজনক, খুবই ইজিলি, খুবই সহজ, মাউস থেকেও খুবই স্মুথ এবং ফাস্টলি সহজ ফাংশনে আপনারা রিমোট ব্যবহার করতে পারবেন। অন অফ রিমোটের ভিতরেও আবার মাউস থাকছে। দেখুন এখানে রিমোট কন্ট্রোলার, ভলিউম, অন অফ কিংবা মাউস বাটন, রিমোটের ফাংশনগুলো সব কিছুই এই সেটআপ ফাংশনেই দেওয়া থাকতেছে। আপনারা চাইলে এখান থেকে রিমোট সব সেটআপ ফাংশন বুঝে নিতে পারেন। সব ওকে হয়ে গেলে আমরা ফিনিশ মেরে দেব। ফিনিশ মেরে দেওয়ার পরে এটাই চলে আসছে আমাদের ওপেন পেজ। ওপেন করলে এটাই আসবে। প্রথমে ইউটিউব, প্লে স্টোর, নেটফ্লিক্স, ক্রোম সব কিছু এটার মধ্যে দেওয়া থাকবে। নিচে সব ফাংশন, গ্যালারি সব কিছুই এটার মধ্যে, ফাইল ম্যানেজার, গ্যালারি, সেটিং সব কিছু এটার মধ্যে দেওয়া থাকছে। আপনারা নিজে একটু যাচাই করে দেখে নেবেন। এখন একটু সেটিংয়ে গিয়ে দেখি। এখানে দেখুন অ্যাবাউট, রিস্টার্ট, আপডেট সব কিছু এখানে দেওয়া আছে। আপনারা চাইলে মাঝে মাঝে আপডেট কোনো ফাংশন আইলে এখান থেকে আপডেটও দিয়ে নিতে পারবেন। অনলাইন আপডেট এবং ডাটা ফাইল আপডেট দিয়ে নিতে পারবেন। এখানে রিস্টার্ট, কোনো সমস্যা হলে অবশ্যই এখানে গিয়ে রিস্টার্ট করে আপনার সমস্যাটা সমাধান করে নিতে পারবেন। অনেক সময় ওয়াইফাই কানেকশনে ডিস্টার্ব দেয়, এখানে রিস্টার্ট মেরে এই সমস্যাটা আপনারা সমাধান করে নেবেন। TX3 মিনি, আপনারা চাইলেই এই ডিভাইসটি নিতে পারেন একদম অনায়াসে। 2GB 16GB র্যাম, বরঞ্চ ভাবছেন অন্য কোম্পানিতে নর্মাল ব্র্যান্ডের মধ্যে যে 8GB 16GB দেয় কিংবা তার চেয়েও বেশি প্রোভাইড করে, 8GB 64GB, 8GB 128GB, ওইগুলো অনেকে ব্যবহার করে দেখেছি আমি। ওইগুলো থেকে এখানে 2GB 16GBর স্পিডটা খুবই ভালো, খুবই স্মুথ। এখানে 2GB 16GB দেওয়া থাকলেও এইগুলো একদমই অরিজিনাল, আর ওইগুলো চাইনা এবং ওইগুলা আপনি 8GB ব্যবহার করলে বুঝতে পারবেন। ওর থেকে এটা 216GB অনেক বেটার সলিউশন, অনেক বেটার রেজাল্ট পাইছি আমি।
কেনার সময় এটা দোকানদার আমাকে বলে দিছিল ওইটার 8GB 128GB থেকে এটা 216 আপনি ফাস্ট পাবেন। এটাতে আমি অনেক কয়েকটা অ্যাপও ইনস্টল দিয়ে দেখছি, মোটামুটি ভালোই চলে। ইউটিউব দেখার জন্য, বঙ্গ দেখার জন্য মোটামুটি খুবই ভালো একটি ডিভাইস। আপনারা চাইলে এই ডিভাইসটি নিতে পারেন। আর যেখান থেকে নেবেন আমার এই ভিডিওর কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, দোকানের নাম্বার দেওয়া থাকবে, সব নাম্বার দেওয়া থাকবে। আজ পর্যন্ত